আমাকে প্লেনে অনেক হাজি বলেছে যে আমি তো অনেকবার হজ করেছি, কিন্তু এইবারের মতো হাজি কিন্তু যে আরাম পেয়েছি বা প্লেনে যে আরাম পেয়েছি আমি কখনো পাই নাই। আসলে ভাই দেখেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সরকারে এনেছেন এবং 2/3 মেজরিটি দিয়েছেন। হাজিদের খেদমত করার সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আর হাজিদের খেদমত আমরা কতটুকু করতে পেরেছি, হাজি সাহেবরা তো এখন আসছে, প্রায় 85% হাজি সাহেব চলে আসছে। ওনাদের কাছে যান, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আমরা হাজিদেরকে কতটুকু খেদমত করতে পেরেছি। ওনারা অবশ্যই বলবেন। এমনও হাজি আছেন যারা আগেও অনেকবার হজ করেছেন, এবারও হজ করেছেন। আমাকে প্লেনে অনেক হাজি বলেছে যে আমি তো অনেকবার হজ করেছি, কিন্তু এইবারের মতো হাজি কিন্তু যে আরাম পেয়েছি বা প্লেনে যে আরাম পেয়েছি আমি কখনো পাই নাই। এহেরাম পর অবস্থায় এই কথাটা বলেছে। আমরা চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে, যেমন এবারই প্রথম হাজিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পানি দেওয়া হয়েছে, র্যাপিং ব্যবস্থা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আগে কিন্তু এগুলি কখনো ছিল না। এবং হাজিদেরকে গাড়ি থেকে নামার পরে হাজি ক্যাম্পে তাদের মালগুলি ক্যারি করে নেওয়ার জন্য, হাজিদেরকে সহযোগিতা করার জন্য আমাদের গাইড ছিল। তাদেরকে এই গাইডগুলি নিয়ে রুমে পর্যন্ত দিয়ে আসা এবং কাউন্টারে যাওয়া, ইমিগ্রেশনে যাওয়া, এই সমস্ত কিছু ব্যবস্থাপনায় আমাদের গাইড ছিল, যেটা অতীতে কখনো হয়। আর বিশেষ করে এবার ভিসা আর টিকেট আমাদের হজ আরম্ভ হওয়ার আগেই এগুলিকে সম্পন্ন করা হয়েছে। আর আপনারা জানেন কিছু কিছু দু একটা এজেন্ট, সবাই না, কিছু প্রবলেম করেছিল, ওগুলি আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পেরেছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ইনশাআল্লাহ। আসলে ভাই তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, যেভাবে হোক যে ওইকে হোক হাজিদের খেদমত করতে হবে, হাজির কোনো কষ্ট না পায়। আমরা সেভাবে চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন। আমাদের প্রশাসন চেষ্টা করছে, আমাদের মন্ত্রণালয় চেষ্টা করছে, আমাদের গাইডরা চেষ্টা করছে, এবং আল্লাহ যদি এর মধ্যে রহম করে। আর হাবের যারা আছেন নেতৃবৃন্দ, ওনারাও যথেষ্ট পরিশ্রম করছেন। তো আমার আর বেশি কিছু বলার নেই। আমি বিশ্বাস করি আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যেটা চান না তা হয় না। আপনারা দোয়া করবেন যাতে আরাফার দিনটা সুন্দরভাবে আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নেয়, এবং আরাফার দিনটাতে সবচেয়ে যেন সব হাজিরা তাদের মন মতো আবাদত বন্দিগি করতে পারে আল্লাহর হুকুম অনুযায়ী, এবং মুজদালিফার অবস্থানটা যেন আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে নেয়। আপনারা দোয়া করেন। আর আমি আমাদের কর্মকর্তা যারা আসছে ওনাদেরকে পরিষ্কারভাবে বলেছি, ওনারা যদি দায়িত্ব পালন করতে কোনো ব্যর্থ হয়, হাজিদের খেদমত করতে যদি ব্যর্থ হয়, ওনাদের টিএ দিয়ে দেওয়া হবে না। কারণ ওনারা যদি অনেকে মনে করেন গিয়া ঘুরে আসলে তো টিএ দিয়ে পাবো, এটা হবে না। এবার সার্ভিস ওরিয়েন্টেড সবকিছু। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর মেহমানদের খেদমত করা তৌফিক দান। আলহামদুলিল্লাহ, প্রথমে যে একটু অসুবিধা ছিল, পরবর্তী পর্যায়ে এটা সমাধান হয়েছে। সৌদি সরকারই করেছে। সৌদি সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে ওনারা এত সুন্দরভাবে সমাধান করেছেন, যেই জন্য হাজিদের অনেক প্রবলেম সলভ হয়েছে। 1983 সালে আল্লাহ পাক আমাকে হজ করাইছে। 1983 সাল থেকে শুধু একবার না, প্রতি বছর আল্লাহ পাক হজ করাইছে। হাতে গোনা কয়েকবার হজ বাদ যেতে পারে। আমার যখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেই সময়ে কয়েক বছর হজ বাদ যেতে পারে। আগের 83 সালের দিকে তাকালে আর এখনের দিকে তাকালে মিনা আরফা মুজদালিফা রাত দিন পার্থক্য। এই সৌদি সরকার যা করেছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এত পরিবর্তন এনেছে,
এত গুণগত পরিবর্তন এনেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কেউ যদি থেকে অস্বীকার করে তাহলে সে অকৃতজ্ঞ হবে।